من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুব মহব্বতে পড়ুন وعلى آل سيدنا এ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আজানে ছিল এত প্রেম স্বয়ং মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই 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 এই আমরা যে দরুদ শরীফটা পড়লাম, তাই না? এই যে দরুদ পড়লাম এটা একটা দরুদ। আমরা বিশ্ব নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি না? মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বাংলায় হচ্ছে আল্লাহ আমার নবী পাকের উপরে রহমত বর্ষণ করুন। ইংরেজিতে বলে পিস বি আপন হিম, ওই নবী পাকের প্রতি শান্তি বর্ষিত হোক। এটা একটা দরুদ শরীফ। আরো দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা একটা দরুদ। আমরা নামাজ পড়ি, যখন নামাজে যখন আমরা বৈঠকে যাই, বৈঠকে গিয়ে আমরা প্রথমে পড়ি আত্তাহিয়াতু, তারপরে পড়ি কি? দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বা পড়ি না? পড়ি না? পড়ি তো পড়ি। আমরা নামাজে পড়ি। এটা শিখিয়েছেন আমাদের যে নবীর নামে আজকে সিরাতুন নবীর মাহফিল, সেই বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন, তাই না? এবার দেখুন, এই যে দরুদ শরীফ আমরা পড়ি সারা জীবন, ইমাম সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব যখন কোন ইসলামিক প্রোগ্রাম করেন, ইসলামিক যখন কনফারেন্স করেন, শুরু করার আগে আমার বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে শুরু করেন। এই দরুদ পড়ার কথা কোথায় রয়েছে? পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 5, লাইন নাম্বার 4, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। তাহলে দরুদ কে পড়ে? কে পড়ে? আল্লাহ পড়ে। আর কে পড়ে? আল্লাহ বলছেন ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা পড়ে, ইউসাল্লুনা আলান নবী। এবার আল্লাহ আমাদেরকে এই হায়দ্রাবাদের জমিনে বসবাসকারী, সে প্রবাসী হোক আর স্থায়ী হোক, ইমানদার মুসলমান আমাদেরকে ডেকে বলছেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, সল্লু, তোমরাও দরুদ পড়ো। আমরা বললাম আল্লাহ আমরা কার প্রতি দরুদ পড়বো? আল্লাহ বললেন আলাইহি, আমি আল্লাহ আর আমার ফেরেশতারা যে নবীর প্রতি দরুদ পড়ে তোমরাও ওই নবীর প্রতি দরুদ পড়ো।
ওয়াসাল্লিমু তাসলিমা। তাহলে দরুদ আমরা পড়ি, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নাম্বার 4 সূরার নাম সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। এবার আসুন, একটা ভাই আমাকে বলুন এখানে যারা উপস্থিত, আচ্ছা এই যে ছাদ আমরা দেখতে পাচ্ছি, ছাদ, এই ছাদটা কি পিলিয়ারের ওপরে দাঁড়িয়ে আছে না বিনা পিলিয়ারে? বলুন বলুন। পিলিয়ারের ওপরে দাঁড়িয়ে আছে। একজন বলুন দিন ইসলামের স্তম্ভ বা পিলিয়ার কটা? ইসলামের 5টা। কে বলেছেন ইসলামের স্তম্ভ 5টা? কে বলেছেন? কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান সহিহুল বুখারীর 8 নম্বর হাদিসের ভেতরে রাসূলুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে শাহাদাতি, সাক্ষ্য দেওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে বলুন। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হাজ্জি, হজ আদায় করা। আর 5 নম্বর সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। তাহলে হাবিবুল্লাহ বলেছেন যে নবীর নামে সিরাতুন নবী, ওই নবী বলেছেন ইসলামের স্তম্ভ 5। 1 বলেছেন কলেমা, 2 বলেছেন নামাজ, 3 বলেছেন যাকাত, 4 নম্বর বলেছেন হজ, আর 5 বলেছেন যাকাত। বলেছেন না বলেননি? বলেছেন। এবার আসুন আমরা নামাজ পড়ি। এই নামাজ পড়ার কথা, এই নামাজ শব্দটা কোরআনের এক জায়গায়ও উল্লেখ নেই। কি বলেছি? নামাজ শব্দটা কোরআনের এক জায়গায় উল্লেখ নেই, কারণ নামাজ হচ্ছে একটা ফারসি শব্দ। কোরআনে যেটা আছে সেটা হচ্ছে সালাত, আর সালাতকে ট্রান্সলেট করলে যেটা আছে সেটাই হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার কথা পবিত্র কোরআনে আল্লাহ এনেছেন 82 জায়গায়। কত জায়গায়? 82। প্রথমে যে জায়গায় কোরআন এনেছেন আল্লাহ, সেটা কোথায়? আল্লাহ পবিত্র কোরআন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 লাইন নাম্বার 8 সূরার নাম সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন ও আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। জোরে বলুন। আচ্ছা আপনি বলুন এখানে আল্লাহ কি বললেন? তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ নামাজ তো আমরা কায়েম করব এবং করিও। আচ্ছা এখানে কি আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ নামাজ কায়েম করি, তোমরা কায়েম করো? আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন? বলেননি। এবার আসুন 2 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করা। কোরআন শরীফে কোথায় রয়েছে? ওই পবিত্র কোরআন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 লাইন নাম্বার 8 সূরার নাম সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করার সাথে সাথেই তোমরা যাকাত আদায় করো। জোরে বলুন। তাহলে এটা কোরআনে আল্লাহ দিয়েছেন। এবার আসুন আমরা রমজান মাসে 1 মাস রোজা রাখি, এটা কোরআনে কোথায় রয়েছে? পবিত্র কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 লাইন নাম্বার 10 সূরার নাম সূরা আল বাকারা, সূরা আল বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলুন। তাহলে এখানে আল্লাহ কি বললেন? রোজা রাখার কথা। আচ্ছা এখানে আল্লাহ কি একবার বলেছেন আমি আল্লাহ রোজা রাখি তোমরা রোজা রাখো? বলেছেন? বলিনি। তাহলে আল্লাহ নামাজ পড়ার কথা বললেন এবং আল্লাহ বলিনি যে আমি আল্লাহ নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো। আল্লাহ যাকাত দেওয়ার কথা বললেন, আল্লাহ বলিনি আমি আল্লাহ যাকাত দেই তোমরা যাকাত দাও। আল্লাহ রোজা রাখার কথা বললেন, কিন্তু আল্লাহ একবার বলেননি আমি আল্লাহ রোজা রাখি তোমরা রোজা রাখো। কিন্তু এবার আসুন হজ কোথায় রয়েছে? পবিত্র কোরআন শরীফ পারা নম্বর হচ্ছে 4 পৃষ্ঠা নম্বর হচ্ছে 1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 1 লাইন নাম্বার হচ্ছে 9 সূরার নাম সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ
আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দার প্রয়োজন মতো টাকা থাকলে ওই বান্দা যেন কাবা বাইতুল্লাহর হজ করে। একবার জোরে বলুন। তাহলে আল্লাহ এখানে কি বললেন? হজ করার কথা বললেন। আল্লাহ কি একবার বলেছেন নাকি যে আমি আল্লাহ হজ করি তোমরা হজ করো? বলেছেন? বলিনি। আমার বক্তব্য বুঝুন। আল্লাহ নামাজ পড়ার কথা বললেন, কিন্তু আল্লাহ বললেন না আমি আল্লাহ নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো। আল্লাহ যাকাত দেওয়ার কথা বললেন, আল্লাহ বললেন না আমি আল্লাহ যাকাত দেই তোমরা যাকাত দাও। আল্লাহ হজ করার কথা বললেন, কিন্তু বললেন না আমি আল্লাহ হজ করি তোমরা হজ করো। আল্লাহ রোজা রাখার কথা বললেন, কিন্তু বলিনি একবারও যে আমি আল্লাহ রোজা রাখি তোমরা রোজা রাখো। কিন্তু আল্লাহ একটা কাজ করে, একটা ইবাদত করে। কি ইবাদত? পবিত্র কোরআন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নাম্বার 4 সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের অলিতে গলিতে থাকা ঈমানদার মুসলমানদের জ্বালিয়ে দিলেন। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ আগে বলে নিলেন হে বান্দারা আমি আল্লাহ আর আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। এটা আল্লাহ আগে বলে নিলেন। আচ্ছা আপনি বলুন দিন মালিক আর কর্মচারী, এখানে বোরখাওয়ালারা এই সভাটা দিয়েছে তাই না? তাহলে বোরখাওয়ালাদের নির্দিষ্ট একটা মালিক রয়েছে আর তাদের লেবাররাও থাকে। এখন লেবারদের সাথে মালিক যদি কাজ করে তাতে লেবাররা খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে। তারা ভাববে যে না আমরা কাজ শুধু করছি না, আমার মালিক তিনিও আমাদের সাথে কাজ করছেন। তাহলে তার একটা অনুপ্রেরণা তারা পাবে, একটা মোটিভেশন তারা পাবে। এখানে আল্লাহ আগে বললেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ে। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলুন। তাহলে নবীর প্রতি দরুদ পড়তে কে বলেছেন? আল্লাহ। এটা মাথায় রাখুন। শুধু এখানে আসলাম কিছু সুর শুনলাম ওয়াজ শুনলাম বাড়ি গেলাম এটা করলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। এবার আসুন দরুদ পড়লে কি হয়, এই নবীর প্রতি দরুদ পড়লে কি হয় দেখুন। আল্লাহর রাসূল বর্ণনা করে বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবী, যে ব্যক্তি আমি প্রফেট, যে ব্যক্তি আমি রাসূল আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করবে। জোরে বলুন। একবার দরুদ পড়লে কটা রহমত? কটা? 10টা। কে বলেছেন? এই রাসূল, যে রাসূলের নামে আজকে সিরাতুন নবী। আমার রাসূল কি মিথ্যা কথা বলতে পারে? পারে না। শুধু একটা কথা শুনুন, রাসূল তখন নবুয়ত পায়নি। 40 বছর আগে মক্কার কাফেরেরা কুফফারে কুরাইশরা যারা রাসূলের নবুয়ত পাওয়ার পরে বিরোধিতা করেছিল, ওই সময়ে রাসূলের তারা অর্থাৎ কাফেরেরা সাক্ষী দিয়ে বলেছিল মুহাম্মদ আল আমিন নবী, মুহাম্মদ সত্যবাদী নবী, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। জোরে বলুন। তাহলে এবার আসুন নবীর প্রতি একবার দরুদ পড়লে কটা রহমত? 10টা রহমত। আচ্ছা আপনি 1 কোটি টাকার মালিক, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আপনার অশান্তিও কাটে না, বিশৃঙ্খলাও কাটে না। বাড়িতে গেলে অশান্তি আর অশান্তি, ওই বাড়িতে কি আপনার মন টিকবে? টিকবে না। আপনি সব সময় চাবেন আল্লাহ যেন আমাকে একটু শান্তি দেয়। তাহলে শান্তি পেতে হলে কি করতে হবে? আমার রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। শান্তি আর কোথায় পাওয়া যায়? আচ্ছা দুনিয়ার কোন দোকানে রহমত কিনতে পাওয়া যায়? শান্তি কিনতে পাওয়া যায়? যে আমি গিয়ে বললাম ভাই আমার 1 কেজি শান্তি দাও, কেউ দেবে? কেউ দেবে না। এবার আসুন শান্তি আর কোথায় রয়েছে? আজকে যে মাজলিসটা আপনারা সাজিয়েছেন খুব সুন্দর মাজলিস নবীর নামে। আল্লাহ যদি চায়, আমি জানি এই মাজলিসটা ইখলাসের সাথে হয়, আল্লাহ যদি চায় এই মাজলিসটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন।
আর কোথায় রয়েছে দেখুন পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আল আহরাফের 204 নম্বর আয়াতে বললেন ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা, তুমি শান্তি চাও, তুমি রহমত চাও, তুমি অশান্তি এড়াতে চাও, কি করো? ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, কোরআনের বিশ্লেষণ করা হবে, কোরআনের মাজলিসে যখন তোমরা বসবে, তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো। আল্লাহ বললেন ওয়ানসিতু, এবং তোমরা নীরব হয়ে যাও। আমরা বললাম আল্লাহ, কোরআনের মজলিসে বসে, নবী পাকের জীবনীর মজলিসে বসে যদি আমরা শান্তভাবে সেই কথাগুলো শুনি, আর যদি আমরা নীরব হয়ে যাই, আল্লাহ আমাদের লাভ কি হবে? আল্লাহ বলল, আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুরহামুন, বান্দা তোমাদের প্রতি আমার রহমত অবিরাম ধারায় বর্ষণ হবে। আর একটু জোরে বলো। তাহলে এই মজলিসেও শান্তি আছে না নেই? আছে। তাহলে রাসূলের প্রতি দরুদ পড়লে শান্তি পড়তে পড়তে যেই না ঘুম এলো, তন্দ্রা চলে এলো, স্বপ্নের ভেতরে, ঘুমের ভেতরে আবার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল, আবার দিদার নসিব হয়ে গেল। আল্লাহর পাক, আল্লাহর নবী জানিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক লা ইয়াতামাসসালু শাইতানু বিমান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো ফিল মানামি, তার স্বপ্নের ভেতরে, ঘুমের ভেতরে, ফাকাদ রাআল হক, সে সত্য সত্যই আমি নবী মুহাম্মদকে দেখলো। কেন? লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান গরুর রূপ ধারণ করতে পারে, ছাগলের রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে, সাপের রূপ ধারণ করতে পারে। যে নবীর নামে আজকে সিরাতুন নবীর মাহফিল হচ্ছে, ওই নবী পাক জামানে বলেছেন লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তানকে আল্লাহ সব পাওয়ার দিলেও শয়তান আমি নবী মুহাম্মদ আমার রূপকে ধারণ করতে পারে না। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নবীর রূপকে ধারণ করতে পারে শয়তান? পারে না। এখন পরের দিন আবার রাসূল স্বপ্নের ভেতরে চলে এসেছে। স্বপ্নের ভেতরে এসে বলে, এ আল্লাহ পাকের বান্দা, এ নবী পাকের উম্মত, আমি তোমাকে সুলতান মাহমুদের কাছে গিয়ে 1000 সোনার টাকা চাইতে বলেছিলাম, তুমি কি সুলতান মাহমুদের কাছে যাও নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি যাই নাই। বেয়াদবি নেবেন না। সুলতান মাহমুদকে আমি বলার পরে সুলতান মাহমুদ যদি আমার কাছে প্রমাণ চায়, আমি প্রমাণ দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুগ্রহ করে আপনি একটা প্রমাণের ব্যবস্থা করে দিন, একটা প্রমাণ বলে দিন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত এই ব্যক্তিকে বলে দিলেন, সুলতান মাহমুদকে গিয়ে বলো, সুলতান মাহমুদের স্ত্রী জানে না, সন্তানেরা জানে না, নেতা মন্ত্রীর কেউ জানে না, সবার চোখকে আড়াল করে প্রত্যেক দিন যে নবীর প্রতি আজকে সিরাতুন নবীর মাহফিল, এই নবীর প্রতি সবার চোখকে আড়াল করে প্রত্যেক দিন 60,000 বার করে আমার নবীর প্রতি দরুদ পড়ে। কতবার? 60,000 বার করে দরুদ পড়ে। যাও, চলে যাও, বলে দেবে যাও। পরের দিন সকাল হয়েছে, লোকটা ছুটতে ছুটতে সুলতান মাহমুদের দরবারে গিয়ে হাজির। সাত সকালে গিয়ে সালাম দিল, মুসাফাহা করলো। সুলতান মাহমুদ প্রশ্ন করলে, এই সাত সকালে তোমার আগমন কিসের, একটু খুলে বলো। বাপ একটু আগিয়ে আগিয়ে আসবেন, পিছনের ভাইয়েরা অনেক দাঁড়িয়ে রয়েছে, অনেক দাঁড়িয়ে রয়েছে। একটু পিছনে ভাইদের জায়গা করে দিন। আল্লাহ পাক যারা জায়গা করে দেবেন তাদের আল্লাহ জান্নাতের ভেতরে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। একটু আগিয়ে আগিয়ে আসুন, আগিয়ে আগিয়ে আসুন। পিছনের ভাইদের একটু বসার জায়গা করে দিন। অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, অনেক আলোচনা শুনতে হবে। আগিয়ে আগিয়ে আসুন, অনেক নিত্য নতুন তথ্য শুনতে পাবেন ইনশাআল্লাহ। জীবনে শোনেননি এমন তথ্য শুনতে পাবেন তথ্য দিয়ে। একটু আগিয়ে আগিয়ে আসুন, একটু আগিয়ে আগিয়ে আসুন ভাই, একটু আগিয়ে। এই সাইডটা পুরো খালি আছে, একটুখানি এই সাইডের দিকে আগিয়ে আসুন, এই সাইডের দিকে আগে আসুন। আমার সোনার টুকরা, কলিজার টুকরা ভাইয়েরা একটু আগিয়ে আগিয়ে আসুন। জান্নাতের মাহফিল কায়েম হয়েছে, হয়েছে না? এই রাসূল বলেছে এই জায়গাটা জান্নাতের বাগান। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ছোট্ট করে একটা তথ্য দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় যারা আমরা উপস্থিত আছি, আচ্ছা আচ্ছা, কারোর বাড়িতে চাষবাস হয় এমন কি আছেন?
চাষবাস হয় বাড়িতে এমন কি আছে? এই ভাইজান ওই ভাইজান হয়তো হয়। আচ্ছা বলেন দিন, যে জমিতে পটল চাষ করা হয়, পটল গাছ লাগানোর পরে ওই ক্ষেতের নামটা কি ক্ষেত হয়? কি ক্ষেত হয়? পটল ক্ষেত। পটল গাছের গোড়া আপনি কেটে দিলেন, কাটার পরে ওই ক্ষেতেতে আপনি বেগুন লাগালেন, ক্ষেতের নাম কি হবে? বেগুন ক্ষেত। বেগুন গাছের গোড়া কেটে ওই ক্ষেতে আপনি ধান লাগালেন, ক্ষেতের নাম কি হবে? ধান ক্ষেত। আচ্ছা জমি পাল্টাচ্ছে না ফসল পাল্টাচ্ছে? ফসল পাল্টাচ্ছে, জমির নাম আমরা পাল্টে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই জায়গায় যত সময় পর্যন্ত কোরআন আর হাদিসে চাষ করা হবে, এই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান। আরেকবার জোরে বলুন, আল্লাহ জান্নাতের বাগান এই জায়গাটা। সুতরাং পিছনের ভাইদের একটু বসার জায়গা করে দিন, ফাঁকা জায়গাতে বসুন। এখন লোকটা ছুটতে ছুটতে সুলতান মাহমুদের কাছে চলে গিয়েছে। সুলতান মাহমুদ বলছে, এই সাত সকালে কি করতে এসেছো? বলে, আল্লাহর হাবিব আমাকে 1000 সোনার টাকা দিতে বলেছে। মুখের কথা মুখে রয়েছে। থাকতে থাকতে সুলতান মাহমুদ বলছে, রসুল বলেছে প্রমাণ দাও, রসুল বলেছে প্রমাণ দাও, রসুল বলেছে প্রমাণ দাও। বলে, ও সুলতান মাহমুদ চিন্তা করো না, আমি প্রমাণ না নিয়ে এই জায়গাতে আসি নাই। জোরে বলু, প্রমাণ নিয়ে চলে। বলে, প্রমাণ দাও। বলে, সুলতান মাহমুদ আপনার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না, অমাত্যবর্গের কেউ জানে না, সবার চোখের আড়াল করে আপনি প্রত্যেকদিন রাসূলুল্লাহর প্রতি 60,000 বার করে দরুদ পড়েন। এটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। জোরে বলুন। যেই না এই কথা শুনেছেন, সুলতান মাহমুদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরেতে তার মাথায় পানি দেওয়া হলো, বাতাস করা হলো, একটু পরে আবার জ্ঞান ফিরে আসলো। আল্লাহওয়ালা মানুষ যারা হয়, নবী পাকের আশিক যারা হয়, তারা সব সময় চায় আমরা যে আমল করব, আমাদের আমলগুলো গোপন থাক, আমাদের আমলগুলো যেন প্রকাশ না হয়ে যায়। সব সময় চাই পীর যারা হয়, ওলি যারা হয়, গওস যারা হয়, কুতুব যারা হয়, তাহাজ্জুদ গোজার যারা হয়, নবী পাকের আশিক যারা হয়, তারা সব সময় চায় আমি যে আমলটুকু করব, কেবলমাত্র আমলটা আমার আল্লাহকে খুশি করার জন্য করব। আমার আল্লাহ যখন দেখতে পাচ্ছে আমার আর কোনো দরকার নেই। একটু পরে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরেতে সুলতান মাহমুদ রাজকোষের ক্যাশিয়ারকে ডাকলেন, ডেকে বললেন, বাবা এই যে ব্যক্তিটা এসেছে, এই ব্যক্তিকে 2000 সোনার টাকা দিয়ে দাও। কত হাজার? এই রাসূল কত দিতে বলেছিল? দিচ্ছে কত? 2000। বলছে আমি টাকা নেব না, আমি টাকা নেব না। বলে, টাকা কেন নেবেন না? নিতে হবে আপনাকে। বলে, রাসূল বলেছে 1000 দিতে, আমি 1000 টাকা নেব, 2000 সোনার টাকা আমি নেব না। ইভেন এমন একটা সময়ে সুলতান মাহমুদ তাকে ডেকে বলেছিল, বাবা রাসূল 1000 দিতে বলেছিল, আমি 1000 তোমাকে দিলাম। আর 1000 আমি যে ওই রাসূলের প্রতি 60,000 বার করে দরুদ পড়ি, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছে আমার আমল কবুল হয়েছে। ওই শুকরানা স্বরূপ আর 1000 বাড়তি দিলাম। জোরে বলু, আর 1000 বাড়তি দিলাম। আচ্ছা এখানে আপনার এশান নামাজ হয়েছে না? হয়েছে না? এশান নামাজ হয়েছে। এই এশান নামাজ পড়েছেন আপনারা, ইমাম সাহেব পড়িয়েছেন, তাই না? আচ্ছা এশান নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বলতে পারবেন? পারবেন। রমজান মাসে 1 মাস রোজা রাখলেন, শাওয়াল মাসের 1 তারিখে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগাহের ময়দানে যাচ্ছেন, তখনও পর্যন্ত আপনার কাছে খবর আছে যে 1 মাসের রোজা কবুল হয়েছে কিনা? কাবা বাইতুল্লাহ লাখো লাখো হাজি হজ পাকে যায়, হজ পাকে গিয়ে বাড়িতে ফিরে আসে নির্দিষ্ট কাজ মেটানোর পরে। বাড়িতে এসে গর্ব করে কেউ বলতে পারে যে আমার হজ কবুল হয়েছে? হয় নাই। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, আপনি এখানে বসে দরুদ পড়বেন, আপনার পিছনে আল্লাহ ফেরেশতা লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই ফেরেশতা সাথে সাথে আপনার নাম, আপনার আব্বার নাম, আপনার দাদার নাম ধরে রাসূলুল্লাহর রওজায় গিয়ে বলে দেবে, হায়দ্রাবাদের জমিনে এই একটা মাহফিল হয়েছিল
সিরাতুন নবীর মাহফিল, ওই জায়গায় বসেছে অমুকের বেটা অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দরুদ আর সালাম পাঠিয়েছে। আর একটু জোরে বলুন। তাহলে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? লাভ হয়। শুধু লাভ হয় না, রাসূলের একদিকে সুপারিশও পাওয়া যায়, পক্ষান্তরে অপর দিকে রাসূলের প্রতি মহব্বত জন্মায়, আর আল্লাহর পক্ষ থেকে অবিরাম ধারায় কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। এই যে নবীর নামে সিরাতুন নবীর মাহফিল, যে নবীর নামে হচ্ছে, আচ্ছা আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুসলমানরা যদি আমার নবীকে প্রশংসা করে এটা ভালো জিনিস, না অমুসলিমরা যদি আমার নবীকে প্রশংসা করে এটা ভালো জিনিস? কোনটা ভালো? অমুসলিমরা যদি আমার নবীকে প্রশংসা করে এটা ভালো জিনিস। আমরা জানি ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ বেঁধেছে। ইসরায়েলের বর্বর নরখাদেকেরা তারা ফিলিস্তিনের আল্লাহওয়ালা মুসলমান ভাই নওজওয়ান যুবকদেরকে এত পরিমাণ অত্যাচার করছে। একদিকে পানি বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, হসপিটালের গেটে তালা দিয়ে দিয়েছে এদেরকে মেরে দেওয়ার জন্য। আপনি বলুন, আল্লাহ যদি বাঁচায় কাউকে, কেউ কি কারোর পা ধরে নামাতে পারে? পারে না। দেখুন কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে কে এসেছিল? আব্রাহা হস্তি বাহিনী এসেছিল। এখন ওই যখন খবর চলে আসলো রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কাছে, যখন খবর চলে আসলো, ও আব্দুল মুত্তালিব, আব্রাহা এই কাবা ঘরকে ধ্বংস করতে আসছে। এমন সময় আব্দুল মুত্তালিব বলেছিল কাবা ঘর কার? আল্লাহর ঘর। বলেছিল আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন। ওরা চলে আসলো কাবা ঘরকে ধ্বংস করার জন্য। বড় যে হাতি ছিল তার নাম মাহমুদ, এখন কাবা ঘরের সামনে এসে হাজির হয়েছে। আর হাজির হওয়ার পরে কাবা ঘর যখন ভাঙতে যাবে, কোরআন শরীফ খুলুন, সূরা আল ফিল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ আসমান থেকে ছোট ছোট পাখিদেরকে পাঠিয়ে দিয়েছিল, যাদের মুখে ছিল ছোট ছোট কাকর। তারা যখন আব্রাহার হস্তি বাহিনীর ওপর থেকে পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ কাফেরের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়েছিল। জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, কাফেরের গোষ্ঠী ষষ্ঠী পুজো। কাবা ঘর ভাঙতে পেরেছিল? পারেনি। আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করলে বুঝতে পারবেন। এখন ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগেতে এসে, বিজ্ঞানের উন্নতির যুগেতে এসে, প্রযুক্তির যুগেতে এসে আপনি দেখতে পাবেন আমার ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা, হামাসের মুসলমান ভাইয়েরা, তারা নিজেদের বউকে বাড়িতে রেখে এসে সন্তানের পরোয়া কেউ করে নাই, বাপের পরোয়া কেউ করেনি, মায়ের পরোয়া কেউ করেনি, সবাইকে বাড়িতে ফেলে দিয়ে কেবলমাত্র আল্লাহর ঘর, আমাদের পুরাতন কেবলা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাসের উপরেতে প্যারাশুটে করে নামে তারা বাড়িতে, যখন বাড়ি থেকে চলে আসছে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, এ আমার প্রাণের বিবিরে, আমি বাড়িতে হয়তো আর ফিরতে পারবো না। ছেলের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, বাড়িতে হয়তো আর ফিরতে পারবো না, মাফ করে দিও। বাপের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এ আমার বাপ, আমাকে মাফ করে দিও। মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এ আমার কলিজার টুকরা মা, আমাকে আপনি মাফ করে দিও, আর হয়তো আমি ফিরতে পারবো না। সবাইকে বাড়ি রেখে এসে কেবলমাত্র আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য ইমানদার মুসলমানেরা প্যারাশুটে করে তারা এক মুসলমান আর এক মুসলমানের হাতে হাত মিলিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের হেফাজত করতে শুরু করেছে। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আমি আপনাকে বলেছিলাম কি, যে মুসলমানরা যদি আমার নবীকে সম্মান দেয়, প্রশংসা করে, গ্রিটিংস দেয়, অভিবাদন জানায়, এর থেকে অমুসলিমরা জানালে সেটা আরো ভালো দেখায়। আপনি চলে যান ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে চলে যান, তারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তারা মুসলমানদের শত্রু। ওদের ব্রিটিশ মিউজিয়ামে ওরা আমাদের
নবী প্রফেট মোহাম্মদ সম্পর্কে লিখে রেখেছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ পিস বি আপন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন। তারা কি বলেছে? অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে, অ্যাজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ এ ল গিভার, একজন বিচারক হিসাবে, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কার হিসাবে মোহাম্মদ পিস বি আপন হিম, নবী মুহাম্মাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, তারা লিখে রেখেছে তাদের ব্রিটিশ মিউজিয়ামের সামনে যে তাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো অন্য কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, যার নামে সিরাতুন নবী হচ্ছে সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। এই কোন নবীকে আমরা পেলাম? যে বিশ্ব নবী সারারে কায়নাত। এখন প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, প্রত্যেকের হাতে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল। এই স্ক্রিন টাচ মোবাইলটা আপনি খুলুন, এই খুলে এই জায়গাতে বসে আপনি ওই গুগলে গিয়ে লিখুন, গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে এই মুহূর্তে দাঁড়িয়ে এক সেকেন্ডের ভেতরে গুগল জবাব দিয়ে দেবে, দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইজ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিশ্বের মানুষ 800 কোটি ছাড়িয়ে গিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি গুগলের কাছে প্রশ্ন করুন, এই গুগল তুই বল, এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষকে এই গুগল এক্ষুনি জবাব দিয়ে দেবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার সোনার টুকরা ভাইয়েরা, পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে, একটু এই সাইডে খালি জায়গা রয়েছে, আল্লাহ জান্নাতি মাহফিলে এসে এই সামিয়ানার নিচে, ছাদের নিচে খোদার রহমত হাসিল করুন। সোনার টুকরো ভাইয়েরা, হাতে নয় পায়ে ধরে বলছি, একটু এই জায়গাতে আসুন, এই জায়গায় এসে জায়গাটা ভরিয়ে দিন, তাহলে আমি আপনাকে ছোট্ট ছোট্ট করে ধরিয়ে দেব যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বিচারক ছিলেন একটুখানি শোনাবো। কেমন বিচারক জাত ছিলেন। আজকে সুপ্রিম কোর্টেরও বিচারক হয়, হাই কোর্টেরও বিচারক হয়, কিন্তু দেখেন না আল্লাহর ঘর বাবরি মসজিদকে কিভাবে সুপ্রিম কোর্টের আইনজীবী রায় দিয়ে, ভুলভাল রায় দিয়ে সুপ্রিম কোর্টকে তারা রায় দিয়ে বলল যে এই জায়গাটা বাবরি মসজিদ নয়, এই জায়গাটা হচ্ছে রাম মন্দির। ওই জায়গার রাম মন্দির না বাবরি মসজিদ? আমরা সেই অপেক্ষায় রয়েছি যেদিন আমরা জানি আল্লাহর ঘর বাবরি মসজিদকে আল্লাহ আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে, আমরা সেই আশায় রয়েছি যে আমাদের পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাস ওটাকেও আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেবে না দেবে না? দেবে, ইনশাআল্লাহ দেবে, ইনশাআল্লাহ দেবে। আমার নবী কেমন বিচারক ছিল দেখুন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত, আমার নবী, আপনার নবী জীবনে 11টা বিয়ে করেছিলেন। কটা বিয়ে করেছিলেন? 11টা। তখন বিশ্বনবী সরওয়ারে কায়নাতের 9টা স্ত্রী বেঁচে রয়েছে। 9টা স্ত্রী একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোল করে ধরে রেখেছেন। হঠাৎ করে ছোট স্ত্রী, নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রা, রাসূল যাকে লাল টুকটুকি আয়েশা বলে ডাকতেন, ও আমার লাল টুকটুকি আয়েশা, ও আমার লাল টুকটুকি আয়েশা। এই লাল টুকটুকি আয়েশা রাসূলুল্লাহকে একদিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন আমরা আপনার 9টা স্ত্রী বেঁচে রয়েছি, এই 9 স্ত্রীর ভেতরে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? এই প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কঠিন না। বাপের 4টে ছেলে, 4, এখন 4 ছেলে বাপের সামনে হাজির,
ছোট ছেলেটা আব্বাকে ডেকে বলছে, ও আব্বা, আব্বা এই চার ভাইয়ের ভেতরে আপনি কাকে ভালোবাসেন? এখন আব্বা দেখছে আমার বড় ছেলেটা মাল বেশি দেয়, টাকা বেশি দেয়। এখন আব্বা যদি ঘুরিয়ে বলে যে বড় ছেলের বেশি ভালোবাসি, আর তিনটে ছেলে বাপের ছাড়বে না বাটবে? প্রশ্নটা কঠিন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, সিদ্দিকা, হুমায়রা, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই তবেই দেব। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে দেখ বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এক মুঠ শুকনো খেজুর নিয়েছেন। এক মুঠ শুকনো খেজুর নিয়ে আল্লাহ নবী দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আয়েশার হুজরার সামনে গিয়ে টোকা দেয়, ও আয়েশা, ও সিদ্দিকা, ও হুমায়রা, দরজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আসসালামু আলাইকা ইয়া আয়েশা, ও আয়েশা, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী আয়েশার হুজরার মোবারকে আল্লাহর নবী আয়েশার হুজরা মোবারকের ভেতরে ঢুকে গেলেন। আর হুজরা মোবারকের ভেতরে ঢুকে গিয়ে দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আয়েশার হাতে দুটো খেজুর দিলেন, দুটো শুকনো খেজুর দিলেন। আর দুটো শুকনো খেজুর দিয়ে আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, এই খেজুর দুটো আমি তোমাকে দিলাম, কিন্তু খেজুর দুটো তুমি খাবে, কিন্তু তোমার কোনো বুবুজান যেন না জানে। রাসূল কি বলেছেন? খেজুর দুটো তুমি খাবে, কিন্তু তোমার কোনো বুবুজানকে বলতে পারবা না। আল্লাহ নবী আয়েশার ঘর থেকে ফিরলেন, উম্মে হাবিবার ঘরের সামনে গিয়ে টোকা দেয়, আসসালামু আলাইকা ইয়া উম্মে হাবিবা, ও উম্মে হাবিবা, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সর্ব 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 আল্লাহ ভীষণ তেল তো ভীষণ তেল ভীষণ তেল। ইনিকে 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 আচ্ছা আচ্ছা বলে দেন বলে দেন। अल्हम्दुलिल्लाह अब हमारे सामने वो शख्स है जिनके हम एक साल से इंतज़ार करते हैं और जिनके कोई तारीफ को कोई मोहताज ही नहीं है। अल्हम्दुलिल्लाह ऐसे बुजुर्ग हैं जिनके हम पाने के लिए एक साल से इंतज़ार करते हैं, वो आज हमारे सामने हैं। हमारे MLA साहब पाशा कादरी साहब, उनको गुलदस्ता करने के लिए हम मिजान भाई को बुलाते हैं। भेज दो। তো আলোচনা রাখছিলাম অনেক মানুষের সমাগম। আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমানকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। তো আমি বলছিলাম বিশ্বনবী সরওয়ারে কায়নাত একে একে 9টা স্ত্রীর ঘরেতে গেলেন। যাওয়ার পরে প্রত্যেকের হাতেতে দুটো করে খেজুর দিয়েছিলেন, শুকনো খেজুর, আর দিয়ে বলেছিলেন কি, তোমরা খেজুর দুটো খাবে, কিন্তু কেউ কাউকে বলবে না। এখন পরের দিন আবার বিকালবেলা 9টা স্ত্রী এক জায়গায় হয়েছে, কারণ রাসূল কথা দিয়েছিলেন আগামীকাল আমি হাবিবুল্লাহ তোমার প্রশ্নের জবাব দেব। আচ্ছা, রাসূলের ওয়াদা কি ভঙ্গ হয়? ভঙ্গ হয়? হয় না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। 9টা স্ত্রী হাজির রয়েছেন। এমন সময়তে আয়েশা সিদ্দিকা হুমায়রা রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গতকাল আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে?
আয়েশা মনে আছে? প্রশ্নের জবাবটা দাও, জবাবটা দেন। এমন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ যখন এখানে হাজির হয়েছে, মুহাম্মদ উত্তর নিয়ে হাজির হয়েছে। জোরে বলুন। এখন আয়েশার মনে মনে চিন্তা হচ্ছে, সার্টিফিকেট কে দিচ্ছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তানার সার্টিফিকেটের উপরে আর কোনো সার্টিফিকেট হয়? হয় না। আয়েশা ভাবছেন রাসূল যদি আমাকে ভালো না বলে, হাফসা ভাবছে রাসূল যদি আমাকে ভালো না বলে, উম্মে হাবিবা ভাবছে রাসূল যদি আমাকে ভালো না বলে অন্য কাউকে ভালো বলে, মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যায়। এমন সময়ে আল্লাহ নবী দুজাহানের বাদশা সবাইকে সামনে রেখে উত্তর দিচ্ছেন, হে আয়েশা, হে সিদ্দিকা, হে হুমায়রা, গতকাল তুমি আমাকে প্রশ্ন করেছিলে এই 9টা স্ত্রীর ভেতরে আমি রাসূল কাকে বেশি ভালোবাসি। আমি রাসূলুল্লাহ বলছি, গতকাল রাতেতে আমি রাসূল আমার যেই স্ত্রীকে 2টো খেজুর দিয়েছিলাম, আমি আমার ওই স্ত্রীকে বেশি ভালোবাসি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে রাসূল কাকে ভালোবাসে? সবাইকে ভালোবাসে। এখন আয়েশা কিন্তু মনে মনে ভাবছে যে রাসূল আমাকে ভালো বলেছে, কারণ রাসূল আগে থেকে বলে দিয়েছে আয়েশা তুমি কাউকে বলতে পারবা। হাফসা ভাবছে রাসূল আমাকে ভালো বলেছে, কারণ হাফসা মনে মনে ভাবছে হাফসা যে রাসূল আমাকে ভালো বলেছে, কারণ রাসূল তো আগে থেকে লক দিয়ে চাবিটা নিজের কাছে নিয়ে রেখেছেন। এই হচ্ছে আমার রাসূলের বিচার। রাসূল যেখানে গিয়েছেন, যে জায়গায় গিয়েছেন, ওই জায়গাটাকে আল্লাহ সোনা করে দিয়েছেন। জোরে বলুন। এই আজকে সিরাতুন নবীর মাহফিল, তাই না? এখানে দেখুন সিরাত আন নবী, এখানে আরবি গ্রামারে বলে মুজাফ, মুজাফ ইলাইহির একটা কায়দা আছে, সম্পর্ক। সম্পর্ক এই মাজলিসের সাথে স্বয়ং রাসূলুল্লাহ সম্পর্ক আছে না নেই? আছে না নেই? আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখুন, যে জিনিসের সাথে আল্লাহর রাসূলের সম্পর্ক স্থাপিত হয় ওটা আল্লাহ বরকতে ভরে দেয়। জোরে বলুন। দেখুন দেখুন দেখুন, কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের বেশ কিছু সাহাবাকে বাড়িতে ইনভাইট করেছেন, নিমন্ত্রণ করেছেন, তাদেরকে বাড়িতে খানা খেতে দেবে। এখন আমাদের বাড়িতেও যখন মেহমান আসে, মেহমান আসার পরে খানা দেওয়ার আগে আমরা কি করি? দস্তরখান বিছিয়ে দেই না? বিছিয়ে দেই, কারণ ওটা সুন্নাত। ওটা সুন্নাত। তাহলে আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলুন। এই ছোট্ট একটা আমল শিখিয়ে দিলাম, দস্তরখান বিছিয়ে খানা খাবেন, এটা রাসূলের সুন্নাত। আর রাসূলের সুন্নাত পালন করলে কি? রাসূলকে ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আর রাসূলকে ভালোবাসলে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এখন হযরতে আনাস সাহাবায়ে কেরামদেরকে খানা দেওয়ার আগে দস্তরখান বিছিয়ে দিয়েছেন। এখন দস্তরখানে আমরা কি ফেলি? মাছ দিলে মাছের কাঁটা, গোশ দিলে গোশের হাড়, খাদ্যের অপাচ্য অংশটা আমরা দস্তরখানেতে ফেলি। রাসূলের সাহাবারাও তাই ফেললেন দস্তরখানেতে। এখন দস্তরখান পরিষ্কার করার জন্য আমরা কি দিয়ে দস্তরখানকে ধৌত করি? পানি দিয়ে, সাপ দিয়ে। আল্লাহ নবী সাহাবা আনাস ওই দস্তরখানকে পরিষ্কার করার জন্য পানিও নিলেন না, সাফও নিলেন না, পাশে একটা আগুনের লাকড়ি জ্বালালেন, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই আগুনের ওপরেতে দস্তরখানটাকে তুলে ছুড়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, কিন্তু যে দস্তরখান হযরত আনাস ছুড়ে আগুনে ফেলে দিয়েছিলেন, ওই দস্তরখানটাকে আল্লাহ পূর্বের তুলনায় কয়েক গুণ পরিষ্কার করে দিলেন।
সবাই তাজ্জব হয়ে গেল। হ্যাঁ রাসূলের সাহাবা আনাস, কি এত কালমা রয়েছে এর ভেতরে যে আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া, আগুন তোমার দস্তরখানটাকে পোড়াতে কেন পারলো না? বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস ওই সময় সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবারা, এ নবী পাকের উম্মতেরা, না 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 না, আজকে যে দস্তরখানের উপরেতে আজকে তোমাদেরকে আমি খাদ্য পরিবেশন করছি, খানা পরিবেশন করছি, আমি আনাস আমি নিজের চোখ দিয়ে আমি দেখেছি এই দস্তরখানে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া রয়েছে। আমি আনাস আমার মনে বড় বিশ্বাস যে দস্তরখানেতে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া রয়েছে, দুনিয়ার আগুনের ক্ষমতা নেই 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 ওই দস্তরখানটাকে পুড়িয়ে দেবে। এজন্য দস্তরখানটাকে আমি আগুনের উপরে ফেলে দিলাম আর এই দস্তরখানটাকে আল্লাহ পরিষ্কার করে দিল। এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সাথে দয়ার নবীর সম্পর্ক আছে না নেই? দস্তরখানের সাথে রাসূলের সম্পর্ক থাকার কারণে দস্তরখানটাকে যদি আগুন না পোড়াতে পারে, বিশ্ব নবীর সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলু, এ কোন রাসূলকে আমরা পেলাম? কোন রাসূলকে আমরা পেলাম? যে রাসূলের আব্বার নাম কি ছিল? রাসূলের আব্বার নাম, আমি এসেছি সুদূর পশ্চিমবঙ্গ কলকাতা থেকে, এখানে যে হাজার হাজার মানুষের সমাগম, একটা মানুষ বলতে পারবেন আমার আব্বার নাম কি? পারবেন? আর আপনি চলে যান আফ্রিকার গহীন জঙ্গলের পাশে ছোট্ট কিছু ঝুপড়িতে যদি দুটো চারটে মুসলমানের বাস হয় কিংবা অমুসলিমের বাস হয়, ওই জায়গাতে গিয়ে আপনি যদি বলেন যে হু ইজ দা ফাদার অফ প্রফেট মুহাম্মদ, মুহাম্মাদের পিতা কে ছিলেন, আমার বিশ্বাস আফ্রিকার জঙ্গলের পাশে দু চারটে ঝুপড়ির বাসিন্দারা তারাও বলবে মুহাম্মাদের আব্বার নাম আব্দুল্লাহ। জোরে বলুন। এটাই নবী আর আমার মধ্যে পার্থক্য। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, নবী পাকের মার নাম হচ্ছে আমিনা, নবী পাকের দাদার নাম, নবী পাকের দাদির নাম কি কেউ বলতে পারবেন? পারবেন? নবী পাকের দাদির নাম নেতিলা বিনতে খব্বাব, কেউ বলেছেন ফাতিমা, কেউ বলেছেন সামিরা। এই নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা ছিলেন মোট 9 জন, মানে রাসূলুল্লাহর আব্বারা 10 ভাই ছিলেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা ছিল 19 বোন, রাসূলের 18টা খালা ছিল। আল্লাহর রাসূল দুজাহানের বাদশারা 4 ভাই বোন ছিলেন, তিনি আব্দুল্লাহর একটা সন্তান। আর রাসূলুল্লাহর 3টে দুধ ভাই বোন ছিলেন, দুধ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, 2টো দুধ বোন ছিলেন, একটা দুধ বোনের নাম হচ্ছে আনিসা আর একটা দুধ বোনের নাম সাইমা। এই সাইমা আমার রাসূলকে বিরাট ভালোবাসতো। জোরে বলুন। কোনো একদিন এই সাইমা মা আমিনার মা হালিমাতু সাদিয়ার মেয়ে সাইমা আল্লাহর রাসূলকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেছে। এখন হালিমা রাসূল কারীমকে আর খুঁজে পাচ্ছেন না। এদিকে আরবের বুকেতে লু হাওয়া বইছে, গরম হাওয়া বইছে, সূর্যের প্রচন্ড তাপ। হালিমাতু সাদিয়া মনে মনে ভাবছে মুহাম্মদ কোথায় গেল, মুহাম্মদকে তো খুঁজে পাচ্ছি না। এমন সময়েতে এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে 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 তিনি গভীর জঙ্গলের ভেতরে চলে গেলেন। আর জঙ্গলের ভেতরে গিয়ে নবী মুহাম্মদকে পেয়ে গেলেন আর পাশে সাইমাকে পেয়ে গেলেন। সাইমাকে ডেকে বললেন, এ আমার মেয়ে সাইমা, তুমি কেন একে এই জঙ্গলের ভেতরে কেন নিয়ে এসেছো? লু হাওয়া বইছে, গরম হাওয়া বইছে, সূর্যের প্রচন্ড তাপ। আমি হালিমা, আমি তো চিন্তায় পড়ে গেছি মুহাম্মদকে কেউ ধরে নিয়ে গেল নাকি, আমি চিন্তায় পড়ে গেছি, কেন এই জায়গায় নিয়ে আসলে? সাইমা, রাসূলুল্লাহ দুধ বোন সাইমা এমন সময় মাকে ডেকে বলেছিল, এ হালিমা, এ আমার মা হালিমা না। আমি যখন বাড়ি থেকে বার হলাম সূর্য প্রচন্ড তাপ দিচ্ছে, আমি ভেবেছিলাম আমরা আজকে বেড়াতে যাব না, কিন্তু যেই না বার হলাম, বার হওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম কোথা থেকে একটা মেঘমালা এসে
আমার দুধ ভাই মোহাম্মদের মাথার উপরে ছাতা হয়ে গেল। একটু জোরে বলুন, এ কি রসুলকে পেলাম। শুধু তাই নাই মা, ও মা হালিমা, শোনো শোনো শোনো, না 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 মোহাম্মদ, আমি দেখতে পেলাম আমার দুধ ভাই মোহাম্মদ যেখানে যায় ওই আকাশের ওই মেঘ সেখানে যায়। আমার দুধ ভাই মোহাম্মদ সামনে গিয়ে যায়, আকাশের ওই মেঘমালা ওখানে গিয়ে যায়। এমন করে এগোতে এগোতে আমরা যখন সামনে চলে এসেছি, এই জায়গা পর্যন্ত এসেছি, ও মা হালিমা তুমি নজর করে দেখো, এই জায়গাও আমার দুধ ভাই মোহাম্মদের মাথায় আকাশের মেঘ ছাতা হয়ে আছে। আকাশের মেঘ ছাতা। আমার নবী মোহাম্মদ জন্মগ্রহণ করলেন, করার পরে মা আমিনা প্রচন্ড পরিমাণে কাঁদছেন, প্রচন্ড পরিমাণে কাঁদছেন। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলে, হে জিব্রাইল যা আমিনার কাছে যা, গিয়ে দেখ, জিজ্ঞাসা করে দেখ আমিনা কেন কাঁদছে। জিব্রাইল আমিন আসলেন, আসার পরেতে এমন সময় আমিনাকে জিজ্ঞাসা করছেন, ও আমিনা তুমি কেন কাঁদছো। এমন সময়েতে আমিনা বলেছিল, আজকে আমার যে বেটা মোহাম্মদের জন্ম হয়েছে, এই মোহাম্মদের আব্বা বেঁচে নেই। সুতরাং সন্তানের জন্য বাপ বেঁচে থাকলে বাজারে গেলে সন্তানের জন্য খাবার নিয়ে আসে, বাজারে গেলে সন্তানের জন্য খেলনা নিয়ে আসে, বাজারে গেলে সন্তানের মন পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আসে। আমার বেটা মোহাম্মদের বাপ বেঁচে নেই, সুতরাং তার জন্য খাবার কে এনে দেবে, তার জন্য খেলনা কে এনে দেবে, তার জন্য পছন্দের জিনিস কে এনে দেবে, কেউ নেই। এমন একটা সময়তে আল্লাহ জিব্রাইলকে আবার পাঠিয়ে দিয়ে বলল, জিব্রাইল চলে যা, আব্দুল্লাহ বেঁচে থাকলে মোহাম্মদের জন্য টাকা দিয়ে 10 টাকা 20 টাকার খেলনা এনে দিত। আজকের থেকে আমি মোহাম্মদের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, আকাশের চাঁদকে কি বানিয়ে দিল? খেলনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেদিকে তাকাই রসুলের চাচা আব্বাস বর্ণনা করে বলছে, মোহাম্মদ জানো, চাচা কি জানবো, ও চাচা কি জানবো, তোমার জন্মগ্রহণ যখন হয়েছিল, ধরার ভূমিতে তুমি যখন এসেছিলে, সন্ধ্যার পরেতে যখন তোমাকে বাইরে নিয়ে আসা হলো, এই যখন চাঁদের যখন আলো তোমার মুখের ওপরে পড়ছে, এমন একটা সময়েতে একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার তোমার মুখের দিকে তাকাচ্ছি। আমি টালি করতে চাচ্ছি, আমি সিদ্ধান্তে আসতে পারছি না, আকাশের চাঁদ সুন্দর না আমার ভাতিজা সুন্দর। এমন একটা সময় আসলো, আমি টালি করে পরীক্ষা করে দেখতে পেলাম আকাশের চাঁদের থেকেও আমার ভাতিজা সুন্দর। আকাশের চাঁদের থেকে। ও মোহাম্মদ তুমি কি জানো, সন্ধ্যার পরেতে যখন কোলে করে ওই চাঁদের আলো যখন তোমার মুখের উপরে পড়ছিল, আমি নজর করে করে দেখছিলাম তুমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলে, আর আকাশের চাঁদ তোমার দিকে তাকাচ্ছিল। না 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 না, এমন একটা সময়েতে আকাশের চাঁদের থেকে তোমার নজরটা যখন বাম দিকে ঘুরিয়ে নিচ্ছিলে, আমি আমার চামড়া চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম আকাশের চাঁদটা তোমার জন্য বাম দিকে ঘুরে যাচ্ছিল। ওখান থেকে তোমার নজরটা যখন আবার ডান দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলে, ওই আকাশের চাঁদটা আবার ডান দিকে ঘুরে যাচ্ছিল। এমন একটা সময় আমি দেখতে পেলাম তুমি 2 হাত দিয়ে আঁকিবুকি করে আকাশের চাঁদের দিকে ইশারা করছো। এমন সময় আকাশের চাঁদটা তোমার হাতে এসে ধরা দিচ্ছিল। কোন নবীকে পেলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে মা আমিনা বর্ণনা করে বলছেন, খরাজা মিন্নি নূর, আমার পক্ষ থেকে একটা আলোক ছটা বেরিয়ে এলো। ফারাইতু কুসুরা শাম, ওই আলোক ছটার এতটা জ্যোতি ছিল, সুদূর আরব থেকে সিরিয়ার দূরত্ব 6 মাসের রাস্তা আল্লাহ আমার নজরকে প্রসারিত করে দিল। আমি মা আমেনা ওই ঘর থেকে মক্কা থেকে 6 মাসের দূরত্বের রাস্তা সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলো নিজের চোখে দেখতে পেলাম। কোন নবীকে পেলাম? কোন নবীকে পেলাম? তাহলে আমি বলেছিলাম আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তিনি রহমত হিসেবে এসেছেন।
আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাতের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হচ্ছে হাশিম, হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম কুসাই, কুসাইয়ের আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররা আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইয়ের আব্বার নাম হচ্ছে গালিব, আর গালিবের আব্বার নাম হচ্ছে ফেহের। এই ফেহের থেকে কোরাইশ বংশের উৎপত্তি, অর্থাৎ আমার নবী কোরাইশ বংশে এসেছিলেন। এবার আসুন, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নাজর, নাজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম মুদ্রিকা, মুদ্রিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হচ্ছে মুদার, মুদারের আব্বার নাম নিজার, নিজারের আব্বার নাম মাদ, মাদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন। তাহলে আমার নবী বংশ হচ্ছে কোরাইশ, কিন্তু আমার নবী কিন্তু নবী ইসমাইলের বংশে এসেছিলেন। ইসমাইল নবীর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম আজর, কেউ বলেছেন তারুখ, তারুখের আব্বার নাম সারুখ, সারুখের আব্বার নাম নাহুর, নাহুরের আব্বার নাম রাও, রাওয়ের আব্বার নাম ফালিক, ফালিকের আব্বার নাম নবী হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের আব্বার নাম সালিখ, সালিখের আব্বার নাম আরফাকসাদ, আরফাকসাদের আব্বার নাম শাম, শামের আব্বার নাম নবী নুহু আলাইহিস সালাম, নুহু আলাইহিস সালামের আব্বার নাম লামিখ, লামিখের আব্বার নাম মাতুসালেখ, মাতুসালেখের আব্বার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের আব্বার নাম ইয়ারদ, ইয়ারদের আব্বার নাম মাহলাল, মাহলালের আব্বার নাম কেনান, কেনানের আব্বার নাম আনুস, আনুসের আব্বার নাম শীষ, আর শীষের আব্বার নাম তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে মহান আল্লাহ যে ব্যক্তিকে প্রথম পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ কোন নবীকে পেলাম? একটা ভাই আমাকে বলুন, কোরআন শরীফ, কোরআন শরীফে কটা আয়াত আছে? আয়াত কটা? 6666টা। এই কোরআন শরীফে 6666টা আয়াত রয়েছে। এই কোরআনের ভেতরে 30টা পারা রয়েছে। এই কোরআনের ভেতরে 540টা রুকু রয়েছে। এই কোরআনের ভেতরে 3,23,215টা অক্ষর রয়েছে। এই কোরআনের ভেতরে আল্লাহ যে 6666টি আয়াত দিয়েছেন, এর ভিতরে যে অক্ষর দিয়ে আয়াতগুলো আল্লাহ তৈরি করেছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটাল 29টা অক্ষর রয়েছে। কিন্তু না, বাংলাতে অ থেকে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত 50টা অক্ষর রয়েছে। ইংরেজিতে A to Z 26টা লেটার অ্যালফাবেট রয়েছে। কিন্তু আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর রয়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের সাথে আল্লাহ তার নবীর নামকে মিলিয়ে দিয়েছে। কেমন দেখুন, আলিফতে আমার নবীর নাম হচ্ছে আহমদ, বাতে আমার নবীর নাম বাশির, তাতে আমার নবীর নাম তাকি, সাথে আমার নবীর নাম সাকিব, জিনতে আমার নবীর নাম জামিল, হাতে আমার নবীর নাম হামিদ, খতে আমার নবীর নাম খতামান নবিয়্যিন, দালতে আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনিরা, সালতে আমার নবীর নাম জাকি, রতে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন, সাতে আমার নবীর নাম জাইরুল জান্নাহ, সিনতে নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, সিনতে নবীর নাম শাফিউল মুজনিবিন, সোয়াতে নবীর নাম সফিউল্লাহ, দোয়াতে নবীর নাম দমি, আইনতে নবীর নাম আব্দুল্লাহ, গয়িনতে নবীর নাম গুয়ুর, ফাতে নবীর নাম ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, কফতে নবীর নাম কারিউল কোরআন, কাফতে নবীর নাম কাফিলুল উম্মাহ, লামতে নবীর নাম লাইমুশ শায়তান, মিমতে নবীর নাম মুহাম্মদ, নুনতে নবীর নাম নাজির, ওয়াউতে নবীর নাম ওয়াকিল, আর ইয়ানিল হাকিম। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকটা অক্ষর। এবার আসুন, মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারা এসেছেন, সে যে মহামনীষী হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারে, মহাত্মা গান্ধী হতে পারে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেই হোক না কেন, সবার থেকে আমার নবী মোহাম্মদকে পৃথিবীর জমিনে
জমিনের মানুষ বেশি প্রশংসা করেছে। জোরে বলুন। এই আমার নবী মোহাম্মদকে শুধু মুসলমানরা প্রশংসা করেনি, আমার নবী মোহাম্মদকে স্বামী বিবেকানন্দ প্রশংসা করেছেন, আলবার্ট আইনস্টাইন প্রশংসা করেছেন, আমার নবী মোহাম্মদকে মহাত্মা গান্ধী প্রশংসা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা করেছেন। না না, সবাই এক বাক্যে স্বীকার করে দিয়েছেন, গোটা পৃথিবীর বুকে যদি সাম্যবাদী নেতা কেউ হয়ে থাকে তিনি হচ্ছেন অন্য কেউ নয়, ইসলামের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন। সাম্যবাদী নবী যদি কেউ হয়ে থাকে ইসলামের নবী মুহাম্মদুর রাসূল। এবার আসুন, আমি বলেছি আলিফতে আমার নবীর নাম আহমদ, আহমদ মানে চরম প্রশংসাকারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আমার আল্লাহ পাককে এত প্রশংসা করেছেন, পৃথিবীর জমিনে এই প্রশংসা আল্লাহ পাককে আর কেউ করতে পারে নাই। বাদে আমার নবীর নাম বাশির, বাশির মানে হচ্ছে সুসংবাদ দেনেওয়ালা। আমার নবী আমাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তাতে আমার নবীর নাম হচ্ছে তাকি, তাকি মানে মুত্তাকি, মুত্তাকি মানে পরহেজগার। আমার নবীর মতো পরহেজগার আর কেউ ছিল না। সাথে আমার নবীর নাম সাকিব, সাকিব মানে ধ্রুবতারা। চিনতে আমার নবীর নাম জামিল, জামিল মানে সুন্দর, জামিল মানে হচ্ছে বিউটিফুল। তামাম পৃথিবীর বুকে আল্লাহ যত মানুষকে পাঠিয়েছেন আমার নবী সব মানুষের ভেতরে শ্রেষ্ঠ ছিলেন, সব মানুষের ভেতরে সুন্দর ছিলেন, সব মানুষের ভেতরে শ্রেষ্ঠ। আমরা জানি না ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জোলাইখার প্রেমে পড়লো, জোলাইখার প্রেমে পড়ার পরেতে জোলাইখার কানে যখন আওয়াজটা চলে এলো, জোলাইখা মিশরের নারীদেরকে ডেকে দাওয়াত দিয়েছিল, এই মিশরের নারীরা তোরা চলে আয়, চলে আয়, তোদের সামনে দিয়ে ইউসুফ আজকে হেঁটে যাবে, তোদের হাতে একটা করে ফল দেব আর একটা করে ছুরি দেব, ইউসুফ নবী তোদের সামনে দিয়ে যাবে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ওই ফলগুলো কাটতে হবে। আচ্ছা, কেউ কাটতে পেরেছিল? কেউ পেরেছিল? কেউ পেরেছিল? পারেনি। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলেছে ইউসুফ নবী যখন তাদের সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তারা ইউসুফ নবীকে বলেছিল ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আজকে আমাদের সামনে দিয়ে যিনি হেঁটে যাচ্ছে ইনি অন্য কেউ নয়, ইনি মানুষ নয়, ইনি আল্লাহ পাকের একজন সম্মানীয় ফেরেশতা। জোরে বলুন। কারা বলেছিল? মিশরের নারীরা, নারীরা তারা বলেছিল। ইভেন এমন একটা সময় ইউসুফ নবী যখন তাদের সামনে দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবী ইউসুফ যখন হেঁটে যায় সবাই ইউসুফ নবীর মুখের দিকে তাকায়, আর জোলাইখা বলে দিয়েছে যা ইউসুফ নবী তোদের সামনে দিয়ে হেঁটে যাবে, ইউসুফের মুখের দিকে তাকাবি আর ফলটা তোদের ছুরি দিয়ে কাটতে হবে। কোরআন বলেছে ওয়াকাত্তানা লিআইদিয়াহুন্না, প্রত্যেকটা মেয়ে ইউসুফ নবীর মুখের দিকে তাকিয়ে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল। এমন একটা সময় নানা আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রা বর্ণনা করে তিনি বলেছেন মিশরের যে নারীরা ফল কাটতে কাটতে নিজেদের হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীকে দেখে, ওরা যদি আমার নবী আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই চামড়া চোখ দিয়ে দেখতো, ওরা নিজেদের হাত কাটতে কাটতে কলিজাগুলো সব চিরে ফেলতো। আর একটু জোরে বলুন। তাহলে আমার নবী কম সুন্দর ছিল না বেশি সুন্দর? হ্যাঁ, সব থেকে সুন্দর ছিল আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব দিক থেকে তিনি সার্বিক সুন্দর ছিলেন। পানি তো খাবো 10-15 পর্যন্তই, না বাড়বে? বলে দেন সেই আমি তো বলছি, পানি দেন একটু, পানি। বা পিছনে যারা আছেন, পিছনে যারা আছেন অনুরোধ করে হাতে নয় পায়ে ধরে বলছি এই জায়গাগুলো একটু কভার করুন। আল্লাহর এই জায়গাকে জান্নাতের মাহফিল বানিয়েছেন। আসুন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে, রহমতের ভাগীদার হন, হাসিল করুন। একটু এই সাইডে উঠে উঠে আসুন, এই সাইডে উঠে উঠে আসুন।
এদিকে মন দেন, এদিকে মন দেন। দেখুন এই যারা নাস্তিক, যারা নাস্তিক এরা আল্লাহকে মানে 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 না। তাই এক নাস্তিক একটা আলেমকে, একটা নাস্তিক একটা আলেমকে তিনটে প্রশ্ন করেছে। কটা কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন করেছে। এখন বলছে এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হব। এত আওয়াজ হচ্ছে কেন? দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হওয়া, ওদিকে কিয়ামত শুরু। যাই হোক, আপনারা এদিকে নজর দেন, অনেক কথা শুনতে হবে। তো ঠিক আছে, নাস্তিক বলছে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। কটা? তিনটে। এক বলছে আল্লাহ পাক কোথায় আছে আমাকে দেখাতে হবে। কে? আল্লাহ পাক কোথায় আছে আমাকে দেখাতে হবে। এ আল্লাহকে কি দেখা যায়? দেখা যায়। এখন যারা নাস্তিক এরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না আমরা মানবো না, যা দেখা যায় না মানবো না। দুই নাম্বার বলছে আল্লাহ জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, জিন জাতিকে, আর আল্লাহ জাহান্নামের ভেতরেও আগুন। তাহলে যখন জিন জাতির অবাধ্য যারা, এদেরকে আল্লাহ যখন জাহান্নামে দেবে, একটা আগুন আর একটা আগুনকে কিভাবে পোড়াবে? প্রশ্নের যুক্তি আছে না? যুক্তি আছে না? আরেক বলছে আল্লাহ কোরআনে বলেছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চাই তাই হয়। তা বলছে আল্লাহ যা চাই তাই হয়, এটাই যদি সত্য হয় তাহলে আল্লাহ পাপী বান্দাদেরকে আল্লাহ জাহান্নামে কেন দেবে? তিনটে প্রশ্নে যুক্ত আছে না? যুক্তি আছে না? আছে। এখন ওই আলেমটা করেছে কি দেখেন, আলেমটা একটা মাটির শক্ত ঢিল নিয়েছে, শক্ত ঢিল, ঢিল নিয়ে গায়ে যত জোর আছে সেই জোরে ওই নাস্তিকের কপালে মেরেছে। এ লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? লাগবে। এখন যখন লেগেছে ও বেচারা নাস্তিক চলে গেছে সোজা কোথায়? কাজীর দরবারে বিচার জানাতে গিয়েছে। এ কাজী সাহেব, আমি ওকে তিনটে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ কোথায় আছে আমাকে দেখাতে হবে, আল্লাহ জিনজা থেকে আগুন দিয়ে তৈরি করেছেন, খোদা জাহান্নামের ভেতরেও আগুন, একটা আগুন আর একটা আগুনকে কিভাবে পুড়িয়ে দেবে, আর তিন নম্বরে প্রশ্ন করেছিলাম সবকিছুই যদি আল্লাহর নির্দেশে হয়, আল্লাহ এই মানুষ আর জিন জাতির ভেতরে যারা অবাধ্য পাপাচার এদেরকে আল্লাহ জাহান্নামে কেন দেবে? আমার অপরাধ তিনটে প্রশ্ন করেছি, আর প্রশ্ন করার ফলে ও মাটির ঢিল দিয়ে আমার কপালে মেরেছে, কপাল ফুলে গেছে। এখন কাজী সাহেব আলেমকে ডেকেছেন, আলেমকে ডেকে বলছে এ আলেম, ও তোমার কাছে তিনটে প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তর তো তুমি দাও নাই, উপরন্তু মাটির ঢিল দিয়ে তুমি কেন ওর কপালে মারলে? ওর তো কপাল ফুলে গেছে, তুমি কি ওর কপালে মেরেছো? বলে হ্যাঁ আমি মেরেছি। বলে কেন মেরেছো? বলে ও কাজী সাহেব না না, আমি মাটির ঢিল দিয়ে এমনি এমনি মারি নাই, আমি এক মাটির ঢিল দিয়ে মারার মাধ্যমে আমিও তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এক মাটির ঢিল দিয়ে মারার মাধ্যমে কটা প্রশ্নের উত্তর দিয়েছে? তিনটে। বলছে কেমন? বলছে ও প্রশ্ন করেছে আল্লাহ কোথায় আছে আমাকে দেখাতে হবে, কিন্তু ওই আল্লাহ কোরআনে বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহ পাক তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা আল্লাহ পাককে কখনো দেখতে পাবে না। মুসা নবী আল্লাহকে বলেছিল রব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছিল লান তারানি, হে মুসা
তুই আমাকে দেখতে পাবি না, তাও বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখবো, জেদ ধরেছে। আল্লাহ বলে এ মুসা আমাকে দেখতে হবে না, ওই যে পাহাড় রয়েছে তুর পাহাড়, ওই পাহাড়ের ওপরেতে আমি আমার নূরে তাজাল্লি থেকে একটুখানি নূর নিক্ষেপ করছি, ওর দিকে তুমি তাকাও, ওটা যদি তুমি সহ্য করতে পারো তবেই তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তার নূরে তাজাল্লি থেকে একটুখানি নূর যখন ওই তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, মুসা নবী তুর পাহাড়ের দিকে যেই না তাকালেন, তাকানোর সাথে সাথে আল্লাহ নবী মুসা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাহলে আল্লাহকে দেখা যায়? যায় না। এই কাজী সাহেব, ও তো তোমার কাছে অভিযোগ দায়ের করেছে যে আল্লাহ না আমি ওকে মেরেছি, ঠিকই মেরেছি, তবে আমি যে ওর কপালে ঢিল দিয়ে মেরেছি, ও বলছে আমার ব্যথা লেগেছে কপালে, ওই ব্যথাটা আমাকে দেখার। এ ব্যথা দেখাতে পারবে? পারবে? দুই নাম্বার, আল্লাহ জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, আল্লাহ জাহান্নামের ভেতরেও আগুন। ওই আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। আল্লাহ মানুষ আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। এ কাজী সাহেব, আল্লাহ তো ওকেও মাটি দিয়ে তৈরি করেছে, আর আমি তো ওর মাটির ঢিল দিয়ে মেরেছি, ওর লাগলো কেন? ওর লাগলো কেন? বলছে এইভাবেই যেভাবে মাটির ঢিল দিয়ে আমি ওকে মেরেছি, আর আল্লাহ ওকে মাটি দিয়ে তৈরি করেছে, ও যেভাবে কপালে লেগেছে আল্লাহ পাকের না জিন জাতিরা অবাধ্য হলে তারা আগুনের তৈরি হলেও খোদার জাহান্নামের আগুন ওইভাবে ভোগ করবে। বলে তিন নাম্বারও আপনাকে বলে দিয়েছে, সব কিছু যদি আল্লাহর নির্দেশে হয়, আল্লাহ তবে এই মানুষ আর জিন জাতির ভেতরে যারা অবাধ্য এদেরকে আল্লাহ জাহান্নামে কেন দেবেন? ও কাজী সাহেব, ও তো এটাও জানে আমি ওর মেরেছি আল্লাহর নির্দেশে, তো ও তোমার কাছে কেন গেল? তিনটে প্রশ্নের উত্তর দিয়েছে। এখন নাস্তিকের কপাল খুলে গেছে, নাস্তিক ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আলেমদের সাথে পারে কেউ পারে? এ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এর কাছে একটা খ্রিস্টানদের পাদ্রী এসেছে। পাদ্রী এসে ওমরকে ডেকে বলছে, ওমর তোমার কাছে আমি চারটে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ইমানের কলেমা পড়ে মুসলমান হব। বলে বলো, কিন্তু কোরআন থেকে উত্তর দিতে হবে। বলে হ্যাঁ দেব। প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন করেছে, একই মায়ের পেট থেকে দুটো শিশু একই সময়ে জন্মগ্রহণ করেছে, এদেরকে কি শিশু বলে? যমজ শিশু। একই মায়ের পেট থেকে একই সময়ে দুটো শিশু জন্মগ্রহণ করেছে, আবার একই সময়ে মৃত্যুবরণ করেছে, তাহলে সময়ের কি কোনো ডিফারেন্স আছে? নেই। কিন্তু একজনের থেকে আরেকজনের বয়স 100 বছরের ডিফারেন্স কি আছে? কোরআন থেকে বলো। দুই নাম্বার, গোটা পৃথিবীর বুকে এমন একটা জায়গা রয়েছে যে জায়গায় সূর্যের আলো শুধু একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না। এটা কোন জায়গা? তিন নাম্বার প্রশ্ন করেছে ওই পাদ্রী যে এটা কোন জেলখানা, কোন কয়েদখানা, যে কয়েদখানার ভিতরে যে কয়েদি থাকে তার বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে না, এমনিই বেঁচে থাকে। এমন কোন জেলখানা পৃথিবীতে আছে? আছে। এটা কোন জেলখানা বলো? চার নাম্বারে প্রশ্ন করেছে যে এটা
এটা কোন কবরস্থান, যে কবরস্থান জীবিত আর তার ভেতরের যে মাইয়েত রয়েছে ওটাও জীবিত, আর ওই মাইয়েতকে নিয়ে ওই কবরস্থানটা হেঁটে চলে বেড়ায়, এটা কোনটা? প্রশ্নের উত্তর দিতে পারলে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব, নারে তাকবীর। বসে থাকবে, বসে থাকবে, বলেন না বলেন, আপনি বসে থাকবেন? ঠিক আছে। পানি দেন। আপনারা যিনি এখনই আসলেন, এনাকে সবাই চেনেন, চেনেন না? সবাই চেনেন তো? জনাব হযরত কারি ইয়াসিন আলী সাহেব খুব ভালো, বর্তমান যুগে খুব ভালো একজন যোগ্য আলেমে দ্বীন, খুব ভালো আলোচনা রাখেন, কোরআন হাদিস থেকে সমসাময়িক সম্পর্কে খুব ভালো আলোচনা রাখেন। তিনি আপনাদের সম্মুখে কথা বলবেন, কিন্তু হুজুর তিনি বলেছেন 10:30 পর্যন্ত চালিয়ে যেতে। আমি 10:30 পর্যন্ত আপনাদের সামনে ইনশাল্লাহ চালিয়ে যাব, ধীর স্থিরভাবে শ্রবণ করুন। তো এই কথাটা বলেছে, ওই খ্রিস্টান পাদ্রী 4টে প্রশ্ন করেছে। তো এমন সময়ে আল্লাহ নবীর সাহাবা হযরত ফারুকে আজম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি ওমর ফারুক প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, আর প্রশ্নের জবাবগুলো তুমি লিখে ওই পাদ্রীকে শুনিয়ে দাও। জোরে বলুন। পবিত্র কোরআন শরীফ 3 পারা সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলেছেন? এখানে আল্লাহ বলছেন আও, তাফসিরে জালালাইন গ্রন্থকার তিনি লিখছেন এর মানে হচ্ছে রাআইতা, আপনি কি দেখেননি? কাল্লাযী, কা হচ্ছে জায়েদা অতিরিক্ত, আল্লাযী ওই ব্যক্তিকে, মাররা যিনি গমন করছিলেন, আলা করিয়াতিন একটা শহরের পাশ দিয়ে, মাররা আলা করিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে এলাকাটা বখতে নাস্তার একজন কাফের শাসক ও বাইতুল মুকাদ্দাসের আশপাশে যে মুসলমানেরা বাস করত তাদেরকে মেরে সব শেষ করে দিয়েছে। অপরাধ ওদের অন্য কিছু নয়, ওরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে বলে ওদেরকে মেরে শেষ করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের পাশটা এখন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। এখন এই তাফসিরে জালালাইন গ্রন্থকার তিনি লিখছেন যে এই যে ব্যক্তি ঘোড়ার পিঠে আরোহণ করে ওই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর নবী হযরতে ওজাইর আলাইহিস সালাম। আর তিনি যখন যাচ্ছিলেন ওই যাওয়ার সময়ে তার কাছে ছিল বেশ কিছু 3 ফল আর কিছু আঙ্গুর ফলের রস সাথে করে নিয়ে যাচ্ছিলেন। খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এমন সময় আল্লাহ কাছে প্রশ্ন করেছিল, এই আল্লাহর নবী হযরতে ওজাইর, আল্লাহ এটা তো শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে, তো তুমিই তো বলেছো যে তুমি আবার যে মানুষকে কবর থেকে তুলে জীবিত করবে, তো আল্লাহ তুমি মৃত মানুষকে আবার কি করে জীবন দান করবে?
এখন আল্লাহ করলো কি, গাধার পিঠে উঠে যাচ্ছিলেন আল্লাহর নবী ওজাইর, ফামাতাহুল্লাহু মিয়াতা আম সুম্মা বাসা, আল্লাহ হযরত ওজাইরকে 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন, মরণ দিয়ে দিলেন। সুম্মা বাসা, আবার তুললেন, ওজাইরকে বললেন কলা কামলা বিস্তা, এ ওজাইর আমি তোমাকে কত বছর ঘুমার পরেতেও ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তানার তাসবিহ পাঠ করেছিল। বক্তব্য আমার শেষের দিকে, বক্তব্য আমার শেষের দিকে। আজকে যতটুকুই জিক্রে রসুল হলো, আমার রসুলের নামে আলোচনা হলো, আমারই পরেই আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সুবিখ্যাত বক্তা জনাব হাফেজ মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব খুব যুক্তিপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেবেন। শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না? এই সবাই বলুন, রসুলের প্রতি আমাদের মহব্বত আছে না নেই? আছে না নেই? যাদের আছে একটু হাত তুলুন, যাদের আছে একটু হাত তুলুন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান সিরাতুন নবীর মাহফিল, মহান সিরাতুন নবীর মাহফিল, জনাব হযরত কারি মাওলানা ইয়াসিন আলী সাহেব, নারায়ে তাকবীর। আমার বক্তব্য শেষ। বলার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আর আবার আমাদের রাসূল শোনাবো। ভাইদের পক্ষ থেকে একটা অনুরোধ এসেছে, নাতে রসুল শোনাতে হবে। নাতে রসুল আমি শোনাবো, কিন্তু সুবহানাল্লাহ কিন্তু জোরে জোরে বলতে হবে। ফাটিয়ে দেবেন তো? একটু আগে থেকে দেন তো তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার ছোট্ট করে একটা কথা শুনুন। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি তিনি মাদারিজুন নবুওয়াত বলে রসুলের একটা সিরাত লিখেছেন। ওই সিরাতের আমি খণ্ড বলে দিচ্ছি, চতুর্থ খণ্ড বেলাদাত শরীফের ভেতরে লিখছেন। কি শরীফ? বেলাদাত শরীফের ভেতরে লিখছেন, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাতেতে এই ধরার ভূমিতে আসলেন, যে রাতেতে আব্দুল মুত্তালিব ওই সময়ে কাবা শরীফ তওয়াফ করছিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব তিনি দেখছেন চামড়ার চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আসবেন ওই রাতে আল্লাহর কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ছে, আর ঝুঁকে পড়ে মাকামে ইব্রাহিমের সামনে সেজদায় লুটিয়ে পড়ছে। জোরে বলুন। এই সময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি লিখছেন যে না, আল্লাহ কাবা শরীফের জবানটা খুলে দিল। ওই কাবা শরীফ জবান খুলে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা ওয়াল আনকাদা তাহারনি মিন আনজামিল আসনানি ওয়াল আরজামিল মুশরিকিন। আল্লাহ কাবা শরীফের জবানটা খুলে দিল। কাবা শরীফ বলল আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, অলমাইটি ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ থেকে বড় আর কেউ নেই। রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা, যে আল্লাহ ওই মুহাম্মাদের রব, ওয়াল আনকাদা তাহারনি মিন আনজামিল আসনানি ওয়াল আরজামিল মুশরিকিন। আল্লাহ ওই নবীর বদৌলতে, ওই নবীর বদৌলতে আল্লাহ আমি কাবা শরীফ আল্লাহ আজকে আমাকে পবিত্র করে দিলে। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে কাবা শরীফ পর্যন্ত তাকবীর পড়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নবীর আগমনের দিন। তো নাত একটা শোনাই। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগত উজালা কামলিওয়ালা তোমার নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমার নাম। আই মুহাম্মদ, আই মুহাম্মদ, জগত উজালা কামলিওয়ালা তোমার
আল্লাহ নবীর নামকে ছড়িয়েছে না ছড়ায়নি? ছড়ায়নি। আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, আমি তোমার নামকে নিজে ছড়িয়ে দিয়েছি। জোরে বলুন। ডুবেছি আমরা গুনার সাগরে, ডুবেছি আমরা গুনার সাগরে, পড়ি সবে দরুদ সালাম, সুপারিশ মোদের করিও হাসরে, সাফায়াত ওয়ালা তোমারি নাম, আই মোহাম্মদ জগত উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক হয়েছে, 10:30 শেষ, আর 9। আল্লাহ চাইলে পরে ইনশাআল্লাহ আবার হবে। আমি হায়দ্রাবাদের জমিনে জনাব কারি ইয়াসিন আলী হুজুর, তিনি গতবার এসেছিলেন না? এসেছিলেন, আবার এসেছেন। আমি নতুন মানুষ, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসেছি, মোহাম্মদ আসাদুল ইসলাম। তো আমাকে হয়তো চেনেন না, তো আমার কাছে কিছু কার্ড আছে। আমার কার্ড, এতে নাম্বার লেখা আছে। যদি কারোর প্রয়োজন হয়, কাউকে জোর করব না, প্রয়োজন হলে এটা কাছে রেখে দিতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার সঙ্গে কথা দিন, হুজুর যত সময় বক্তব্য করবেন তত সময় কেউ উঠবেন না তো? কেউ উঠবেন না তো? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আপনি যখন বাড়ি থেকে জলসা শোনার নিয়ে এখানে এসেছেন, আল্লাহ একদল ফেরেশতাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতারা এখানে এসে ভিডিও ক্যামেরা করছে যারা বসে আছেন। ইভেন এই মাজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যাবে। ফিরে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা তোমরা চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। আল্লাহ ওই যে সিরাতুন নবীর মাহফিল হচ্ছিল, আখিরি মোনাজাত হুজুর করে দিয়েছে, আমরা চলে এসেছি। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দারা ওই জায়গায় বসে কি চেয়েছে? আল্লাহ তোমার বান্দারা ওখানে বসে তোমার জান্নাতের আশা করেছে। জোরে বলুন। আর কি চেয়েছে? আল্লাহ তোমার বান্দারা ওখানে বসে জাহান্নাম হইতে মাপ চেয়েছে। এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা ওরা কি আমি আল্লাহ আমার জান্নাতকে দেখেছে? ফেরেশতা বলবে, না আল্লাহ দেখি নাই। ওরা কি আমার দোজখকে দেখেছে? না দেখে নাই। এমন সময় আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলবে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক যে আমার বান্দারা আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার জান্নাতে যাওয়ার আশা পোষণ করেছে, জাহান্নাম থেকে মাফি চেয়েছে। ওই বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতকে বরাদ্দ করে দিলাম। তাহলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ। আল্লাহুম্মা